মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নাও চার মুড়িটা খেয়ে নাও দেখি, সে কখন থেকে পড়াশোনা করে যাচ্ছ। থ্যাংক ইউ বৌদি। ইউ ওয়েলকাম। পাপান এই নে চার মুড়িটা খেয়ে নে, ধর। হ্যাঁ কিন্তু সর্দি খাবে না? ডায়মন্ড ওই তো, এই ডায়মন্ড তোর জন্য একটু চা করে দিই, একটু মুড়ি আনি। আরে না না, এখন আমি কিছু খাবো না, আমার খাওয়ার সময় নেই, আমাকে যেতে হবে। কেন? বাবা তুই ভাব তো এমন দেখাচ্ছিস যেন কত বড় একজন ভিআইপি। তাই ভর সন্ধ্যাবেলা তুই কোন রাজকার্যে বেরোচ্ছিস শুনি? আবার হাতে সব ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? দিদি দেখ, মা তো আজকে বাড়ি ফিরবে না, মাকে তো হার্টের ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ খেতে হয়। এবার বাড়ি না ফিরলে মা কি করে খাবে বলতো? হ্যাঁ, আবার না খেয়ে তো থাকতেও পারবে না, সেই জন্য আমি ভাবলাম যে ওষুধগুলো আমি মাকে গিয়ে দিয়ে আসি। কি তুই মাকে এখন ওষুধ দিতে যাবি? আমি না গেলে মা ওষুধটা খাবে কি করে? তুই চিন্তা করিস না, আমি যাবো, গিয়ে ওষুধটা দেবো আর চলে আসবো। কিন্তু ডায়মন্ড কোথায় যেতে হবে তুই জানিস? হ্যাঁ, মা তো একবার বলেছিল কুহু ম্যাডামের শ্বশুর বাড়িটা কোথায়। এই সর্দি, মানে তোর মনে আছে তো? না মানে তুই ঠিক করে চিনে যেতে পারবি তো দিদি? হ্যাঁ, ওই বললো তো সল্টলেক স্টেডিয়ামের পেছনের দিকটার বাড়িটা, বুঝলি তো? আমি চিনতে পারবো কেন বলতো? ওই বিয়ে বাড়ি চলছে তো, সাজানো গোছানো থাকবে, ও ঠিক দেখে আমি চিনে নেব। মাকে বাইরে ডাকবো, ওষুধটা দিয়ে আমি চলে আসবো। হ্যাঁ আচ্ছা তোর মায়ের সঙ্গে কথা হয়েছে? না গো বৌদি, আমি তো ফোন করেছিলাম অনেকবার, কিন্তু মা একবারও ফোনটা ধরেনি, জানো তো। আমার মনে হয় ব্যস্ত আছে। না না, তাহলে এইভাবে তুই অচেনা জায়গায় যাবি কি করে? ও আমি ঠিক যাবো, আমি অত চিন্তা করিস না তো তুই, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আমি আসছি। সাবধানে। বেশি একেবারে পণ্ডিত এলেন। নে আর্য, এবার মাকে বল, মা আমি তোমার জন্য বিয়ে করে দাসী আনতে যাচ্ছি। এ মা, কাকিমুনি আজকালকার দিনে আবার এসব হয় নাকি? আরে এগুলো তো ব্যাকডেটেড হয়ে গেছে। এই তুই চুপ কর তো, এটা বিয়ের নিয়ম, বলতে হয়। বল আর্য। তাহলে দাসী বলে লাভ নেই, বলো দাস। বলো মা আমি বিয়ে করে দাস হয়ে ফিরবো। দেবপ্রিয়া তো এই বাড়ির দাসী হবে না, মহারানী হবে, কি তাই তো? আর আমার শালাবাবুকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। চুপ করবে তুমি, খালি বাজে কথা, তাই না? ওরা তো বিয়ের পর আমেরিকা যাবে, তোমার কি মনে হয় দেবপ্রিয়া আমেরিকায় গিয়ে ঘর পুছবে, বাসন মাজবে, এসব কোনোদিন করবে? এই সব কাজ আমার শালাবাবু মানে তোমার ভাইকে দিয়ে করাবে, তুমি দেখে নিও। আর ও না করলে ওর ঘাট ধরে করাবে, যেমন নীল কুহুর কথা মতো চলে, ঠিক তেমন। কি কাকিমণি, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শালা ভগ্নিপতির ঠাট্টা ইয়ার্কিটা পরে হবে, এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই সব কাজ আমার শালাবাবু মানে তোমার ভাইকে দিয়ে করাবে, তুমি দেখে নিও। আর ও না করলে ওর ঘাট ধরে করাবে, যেমন নীল কুহুর কথা মতো চলে। এই ছোট, তুই বরযাত্রী যাবি না? না। কেন? আমি থাকি তোমার সাথে। দেখো কাণ্ড। অনিতা দি, এটা কি শাড়ি পরেছো তুমি? কেন, কি হয়েছে? তোমাকে আমি বলেছিলাম না ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে আসতে, তাহলে তুমি এই শাড়িটা পরে চলে আসবে। আমি ভালো শাড়ি পরে কি করব? আরে বাবা, আমাদের সাথে বরযাত্রী যাবে না? যাবে তো ওখানে নাকি? না না, মানে আমি এখানেই থাকি, তাছাড়া বাড়িতে তো অনেক কাজ আছে, আপনারা সবাই ফিরবেন, তারপর বিছানাপত্র ঠিক করে রাখতে হবে, ভাবছিলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে রাখবো। দেখো কাণ্ড, আমি তো ছেলের মা, আমার তো যেতে নেই রে। তুই তো যেতে পারিস, তুই কাকিমা। থাকি না তোমার সাথে। না, কি কি হয়েছে বলতো? আমি না আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ওরা যখন চলে যাবে সেই সময়টুকুতে আমি টুক করে পার্লার ঘুরে আসবো। যাও না, কোনো অসুবিধা নেই, আমি আছি বাড়িতে। তুই থাকবি? আমি তাহলে আচ্ছা ঠিক আছে। তার মানে তুমি যাবে না ওখানে আমাদের সাথে, তাই তো? আমি বাড়িতেই ঠিক আছে। ঠিক আছে, যেটা ভালো বোঝো সেটাই করো, আমি বেরোলাম। সাবধানে যাবে। বলছি আন্টি, আপনি বাড়িতেই থাকবেন তো? হ্যাঁ ছোট সাহেব, আমি বাড়িতেই আছি। আসলে আমার মাও না বাড়িতেই থাকছেন, যাচ্ছে না, তো প্লিজ মাকে একটু দেখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আরেকটা কথা, আমাকে নেই আপনি, আগে, স্যার এসব বলবেন। আমার নাম রিদান, এই বাড়ির সবাই আমাকে রিদ বলে ডাকে, আপনিও সেই নামেই ডাকবেন। আচ্ছা বাবা।
আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যা। বাড়িতে তো কোনো ফোনই করা হলো না। ডায়মন্ডের আজকে কাজের প্রথম দিন, ও ফিরলো কিনা কে জানে। না না না, আমাকে একটা ফোন করতে হবে। একটা ফোন করে আসি। ডায়মন্ড এখানে আসছে কেন? ওকে এখানে আসতে কে বললো বলো তো? আমি কি করব মা? ও তো আপনার ওষুধ দেওয়ার জন্য একেবারে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল। ওর কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? একদিন যদি আমি ওষুধ না খাই তাহলে কি আমি মরে যাব? কি বলি বলুন তো? কি যে করো না সোনালি, ওকে বারণ করতে পারলে না? আচ্ছা মা, আপনার মেয়ে কি কারোর বারণ শোনে? আপনি চেনেন না আপনার মেয়েকে? আমরা সবাই ওকে বারণ করেছি, কিন্তু ও কারোর কথা শোনেনি। ও হুট করে বেরিয়ে গেছে। হুট করে বেরিয়ে গেল? হুট করে বেরিয়ে গেল আর তোমরা বেরিয়ে যেতে দিলে? সোনালি, তুমি তো বাড়িতেই থাকো, তোমার ভরসাতেই তো দুটো মেয়েকে আমি বাড়িতে রেখে কাজে বেরোই, বলো তো? আমি কি করব মা? ডায়মন্ডকে তো বাবাও যেতে বারণ করেননি। কি বলছে তোমাদের মা? দাও দাও বৌমা, ফোনটা আমাকে দাও তো। এই নিন। হ্যালো, কি হয়েছে? কি শুধু শুধু বৌমাকে বকছো কেন? ভয় করে আমার, চিন্তা হয়, একা একা সন্ধেবেলা মেয়েটা। সন্ধে হয়েছে তো কি হয়েছে? মেন রোড দিয়ে তো যাবে, অনেক লোকজন থাকবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে কি হবে না সেটা তুমি কি বুঝবে? মা হলে বুঝতে, বুঝলে? একা একা মেয়েটা এত দূর আসবে, আবার একা একা ফিরবে, আমি আর ভাবতে পারছি না। দুশ্চিন্তা করো না মিতা, দুশ্চিন্তা করো না। এই ভোর সন্ধ্যাবেলা মেয়েটা একা হুট করে বেরিয়ে পড়লো, এটা কি ভালো বলো তো? ভাবলেই তো আমার বুকটা ধড়পড় করছে একেবারে। অনিতা তোমার ধড়ফড়ানি কমে যাবে। আরে ডায়মন্ড গেছে তো ওষুধ নিয়ে। তুমি এখন আমার সাথে মজা করছো? এটা কি মজা করার সময়? আচ্ছা রাখছি। কি বলছে মা? নটেঙ্কিটা গেছে বলে খুব ঘাবড়ে গেছে, তাই না? সত্যি বাবা, ডায়মন্ডের এই লোক দেখানো ভালো মানুষটা দেখলে না আমার গা পিত্তে একেবারে জ্বলে যায়। আমার বড্ড ফেক বলে মনে হয়, বিশ্বাস করো, নকল লাগে। ফালতু। কে যে ফালতু, কে যে নকল আর কে আসল, তা তার স্বার্থপর ব্যবহার দেখলেই বোঝা যায় রে। কথাটা কি তুমি আমাকে মিন করে বললে বাবা? সেটা তুই বুঝে নে। আচ্ছা সাবু, তুই তো ডায়মন্ডের থেকে লেখাপড়ায় অনেক বেশি ভালো বলে দাবি করিস। হ্যাঁ অবশ্যই। আর আসল আর নকলের পার্থক্য বুঝিস না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।